দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, করতে করতে দোয়া করতে করতে কেউ কেউ 12 বছর ধরে দোয়া করছে, আল্লাহ একটা নেক সন্তান দিয়ে দাও, সন্তান নাই, পাগলের মতো হয়ে গেছেন পিতামাতা একটা সন্তানের জন্য, এত দোয়া করছেন। কেউ 5 বছর ধরে দোয়া করছে, আল্লাহ একটা হালাল উপার্জনের ব্যবস্থা করে দেন। 5 বছর ধরে বেকার, সবাই আমাকে অপমান করে, সম্মান পায় না, দোয়া কবুল হচ্ছে না। একটা জিনিসকে হালাল মনে করছে অথচ হারাম। বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের সমাজের দেখবেন যারা নায়ক আর গায়ক আছে, এরা এই কাজটা করে, প্রকাশ্যে এই কাজগুলো করছে। একজন গায়ক, তাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, আমার এতগুলো গান রিলিজ হয়েছে। চিন্তা করেন, অথচ ঈমান থাকবে, হারাম বিষয়ের সাথে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যুক্ত করে বলছে। আবার দোয়া চাই যে দোয়া করবেন যেন সামনে এতগুলো অ্যালবাম রিলিজ হয়, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন। এগুলো কি তামাশা পুরোটাই। যেই দোয়ার মধ্যে সীমালঙ্ঘন আছে এই দোয়া কখনোই কবুল হবে না। অনেকে দোয়া করে আল্লাহ আমাকে এখনই মৃত্যু দিয়ে দেন, আর ভালো লাগছে না। তো মৃত্যু কামনা করা আলাদাভাবে মাসালা, যে জায়েজ না, এটা দুনিয়ার বিপদ পেরেশানি থেকে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করা, এই কারণে মৃত্যু কামনা করা জায়েজ নয়, হারাম। সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। আছে কিছু পিতামাতা এত স্বার্থপর, আপনি পিতামাতা হওয়ার যোগ্যই না, যেই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পিতৃত্বের স্বাদ দিলেন, মাতৃত্বের স্বাদ দিলেন, তার বিরুদ্ধে আপনি শুধুমাত্র জ্বালাতন ঝামেলার কারণে বদদোয়া করবেন। কেমন পিতামাতা? আজান হয়ে গেছে, মসজিদে আসছে না কেন? তখন অনেক কাস্টমার, এত কাস্টমারকে রেখে আমি কিভাবে যাই? তো সুযোগ তো আছে, জামাত বাদ দিয়ে একা একে আদায় করে নেব। এই যে আল্লাহর জিকির থেকে গাফেল। ওয়া মাতআমুহু হারামুন, সে যা খায় হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যা পান করে হারাম। ওয়া মালবাসুহু হারামুন, যা পোশাক পরিধান করে সব হারাম টাকা দিয়ে কেনা। ওয়া গুযিয়া বিল হারাম, তার যে শরীরে রক্ত মাংস গঠিত হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? সম্ভব না। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বদা ভালো কাজ করার তৌফিক দান করেন। ঠিক তেমনিভাবে এই মুহূর্তে আমাদেরকে অনেক বড় ভালো কাজ করার তৌফিক দান করেছেন। জুমার দিন জুমার খুতবা শোনা এবং জুমার সালাত আদায়ের জন্য আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। প্রত্যেকটি কদমে 1 বছর নফল সিয়াম এবং কিয়ামের সওয়াব দান করেছেন। সেই তৌফিককে স্মরণ করে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এরপরে সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা দ্বীনের জ্ঞান পেয়েছি। একটু আগে যে জ্ঞানের কথা বললাম এটাও আমরা তার মাধ্যমেই পেয়েছি। তো সেই মহামানবের প্রতি সালাত এবং সালাম পাঠ করে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে তার মনোনীত কিছু রাসূল এবং নাবিদের মাধ্যমে তিনি তাওহীদ এবং রিসালাতের বার্তা আমাদেরকে দিয়েছেন। যেই বার্তার মাধ্যমে আমরা তাওহীদের শিক্ষা পেয়েছি, ঈমানের শিক্ষা পেয়েছি, আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পেরেছি। জানার পরে যখন জানলাম আল্লাহ তাআলাই খালিক, আল্লাহ তাআলাই রাজিক, আল্লাহ তাআলাই মুদাব্বির, আল্লাহ তাআলাই রব, প্রতিপালক, সব কিছু তিনি, তখন আমরা যারা মাখলুক আছি আমাদের অন্তরে তীব্র বাসনা আসে যে যিনি এত মহান, যিনি দুনিয়ার আলো দেখালেন, যিনি সৃষ্টি করলেন, যিনি প্রতিনিয়ত রিজিক দান করছেন, প্রতিনিয়ত প্রতিপালন করছেন, তার সাথে যদি একটু সাক্ষাৎ হতো। সাক্ষাতের তীব্র বাসনা আমাদের প্রত্যেকের অন্তরে আছে। অথচ এই পৃথিবীতে পর্দাবিহীন, হিজাব ছাড়া সরাসরি সাক্ষাৎ সৃষ্টিকর্তার সাথে সম্ভব নয়। এটা শুধুমাত্র আখিরাতে জান্নাতে সম্ভব। তাহলে এই যে তীব্র আকাঙ্ক্ষা বাসনা, এটার কি কোনো মূল্যায়ন আল্লাহ তাআলা করেননি? করেছেন। আল্লাহ তাআলা যে ইবাদত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে 2টি ইবাদত এমন আছে, এই 2টি ইবাদতের মাধ্যমে আমরা যদিও সরাসরি পৃথিবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে নাও পারি, কিন্তু সরাসরি সাক্ষাৎ করার যে স্বাদ, সরাসরি সাক্ষাৎ করার যে অনুভূতি, তা আমরা পেতে পারি। 1 নম্বর হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাতের একটা স্বাদ পেতে পারি। আরেকটি হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে কিভাবে? পৃথিবীতে আল্লাহ তাআলা এত প্রয়োজন দিয়েছেন আমাদের, কারণ মানুষ মাত্রই মুখাপেক্ষী, একমাত্র আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আমাদের প্রচুর প্রয়োজন,
খাবারের প্রয়োজন, পানীয়ের প্রয়োজন, আরও কত কি প্রয়োজন, বাসস্থান ইত্যাদি। তো এই প্রয়োজন পূরণের মাধ্যম বাহ্যিক আছে, গোপনও আছে। বাহ্যিক মাধ্যম আমরা দেখি, আমরা কাজ করি, পরিশ্রম করি, কিন্তু এটা মূল মাধ্যম নয়। মূল মাধ্যম হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চেয়ে নেওয়া, এটাই মূল। কিন্তু আমরা হয়তো গাফিল, উদাসীন। আমরা মনে করি দুনিয়াতে যে মাধ্যমগুলো গ্রহণ করি এগুলোই আসল, কারণ এগুলোকে আমরা সরাসরি দেখতে পাই, কিন্তু আসলে এটা মূল নয়। বরং যিনি দাতা, পৃথিবীর মাধ্যম যেগুলোকে আমরা দেখতে পাই এগুলোর ব্যবস্থা যিনি করেছেন, এগুলোর পেছনে যিনি আছেন, তার কাছ থেকে সরাসরি চাওয়া, এটা হলো মূল কারণ। তো এই যে প্রয়োজনগুলো পূরণ করা, চাওয়া এবং পাওয়া, চাওয়া এবং পাওয়া, এই যে একটা সম্পর্ক, এটা দোয়ার মাধ্যমে হয়। দোয়ার মাধ্যমে আমরা চাই এবং পেয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। চাওয়া পাওয়ার যে সম্পর্কটা, এটা যেন সরাসরি সাক্ষাতের মতোই। আপনি আপনার বন্ধুর কাছ থেকে চাইলেন, সরাসরি সাক্ষাৎ হলো, আপনাকে দিয়ে দিল। ঠিক তেমনি আল্লাহ তাআলার কাছে আমরা যা কিছু চাচ্ছি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, তাহলে যেন সরাসরি সাক্ষাৎ হচ্ছে। তো আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাতের একটা স্বাদ অনুভব করা যায় দোয়ার মাধ্যমে। কত সুন্দর একটা মাধ্যম দোয়া। এই দোয়াকে আল্লাহ তাআলা শুধু মাধ্যমে বানাননি, বরং বলছেন আর দোয়া মুখুল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দোয়া ইবাদতের মগজ, রূহ, প্রাণ। কারণ অন্যান্য ইবাদতের মধ্যে দাসত্ব প্রকাশ পায়, কিন্তু দোয়ার মধ্যে অনেক বড় ধরনের দাসত্ব প্রকাশ পায়। নিজের অসহায়ত্ব প্রকাশ করা হয় যে না, আমি পারছি না, নিজে পারছি না, কারো মাধ্যমে পারছি না, আল্লাহ আপনাকেই দিতে হবে, আপনিই দেন। তো এর চাইতে বড় দাসত্ব আর কি হতে পারে? সব মাধ্যম যেখানে গোপন রেখে, বাদ রেখে শুধু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া, তার মানে আমি একজন দাস, একজন দাসী, আল্লাহ তাআলা হচ্ছেন দাতা। এই জন্য এটা মুখুল ইবাদা, দাসত্বের মগজ এবং প্রাণ। দাসত্বের প্রাণ হচ্ছে দোয়া। আবার এই দোয়াকে আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল বানিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন দোয়াকে, যে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন, যে ভাগ্য পরিবর্তন হয় না, অথচ একমাত্র দোয়াকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। তাও আবার শব্দ আসছে কদার না কদা। হাদিসের মধ্যে যেটা আসছে লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ। কদা এবং কদারের মধ্যে অনেক ওলামারা পার্থক্য করেছেন, যে একটা হচ্ছে প্রথমে লেখা হয়, আর একটা হলো লেখার পরে যখন প্রেক্ষাপট আসে, ভাগ্যের বিষয়টা বাস্তবায়নের সময় আসে, ওটাকে বলে কজা, মানে পরবর্তী সর্বশেষ ধাপকে বলা হয় কদা। সেই সিদ্ধান্ত হয়ে গেছে এরকম একটা বিষয় যেটা হবে এখন, কিন্তু আমি দোয়া করে দিলাম তার বিপরীতে। আল্লাহ তাআলা যদি এই দোয়া কবুল করেন, তাহলে এই যে কদা আছে এটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় কত পাওয়ার দেওয়া হয়েছে দোয়াকে। তো আমরা অনেক খুশি হয়ে গেলাম যে দোয়াকে পেলাম, তাআল্লুক মা আল্লাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, সরাসরি সাক্ষাতের স্বাদ পাবো, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে ফেলবো। কিন্তু কিছু মাওয়ানি চলে আসে, প্রতিবন্ধকতা চলে আসে। দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। দোয়া করতে করতে কেউ 12 বছর ধরে দোয়া করছে, আল্লাহ একটা নেক সন্তান দিয়ে দাও, সন্তান নাই। পাগলের মতো হয়ে গেছেন পিতামাতা একটা সন্তানের জন্য, এত দোয়া করছেন। কেউ 5 বছর ধরে দোয়া করছে, আল্লাহ একটা হালাল রিজক উপার্জনের ব্যবস্থা করে দেন। 5 বছর ধরে বেকার, সবাই আমাকে অপমান করে, সম্মান পায় না, দোয়া কবুল হচ্ছে না। এটা নিয়ে কি ভাবার বিষয় নয়? কেন দোয়া কবুল হচ্ছে না? যেই দোয়াকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, যেই দোয়াকে তার সাথে সরাসরি সাক্ষাতের মতো স্বাদ লাভ করার মাধ্যম বানিয়েছেন, যেই দোয়াকে তিনি ভাগ্য পরিবর্তনের মতো একটা মাধ্যম বানিয়েছেন, সেই দোয়া কবুল না হলে তাহলে স্বাদই পাবো কিভাবে, আর ভাগ্য পরিবর্তনই হবে কিভাবে? ভাবতে হবে কেন দোয়া কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই ছোট্ট ভূমিকা থেকে আমাদের বোঝার বিষয় যে আজকের যে আলোচনা বিষয় আমরা করতে যাচ্ছি, আলোচ্য বিষয় সেটা হচ্ছে দোয়া কবুলের প্রতিবন্ধকতা সমূহ। মাওয়ানিউ কবুলিদ দোয়া, মাওয়ানিউ ইজাবাতিদ দোয়া। কেন দোয়া কবুল হচ্ছে না, কারণ কি, প্রতিবন্ধকতা কি, বাধা কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। দোয়া কবুলের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, আমরা প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর
প্রতিবন্ধকতা এরকম যে স্বয়ং দোয়ার মধ্যেই আছে। মাওয়ানি ফি নাফসি দোয়া, দোয়ার মধ্যেই প্রতিবন্ধকতা আছে। আমরা দোয়ার সত্তাকে এমন বানিয়ে ফেলেছি যে এই দোয়া কিভাবে কবুল হবে। তো দোয়ার সত্তার মধ্যে সমস্যা। কি সমস্যা? এই সমস্যা হতে পারে দুই রকম। প্রথমত, আমরা যে বিষয়ে দোয়া করছি এই বিষয়টা সুন্নাতুল্লাহর বিপরীত। সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ তাআলার নিজাম আছে, নিয়ম আছে, এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ বা আদাতুল্লাহ। আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে যেই নিয়মে পৃথিবী পরিচালনা করেন এটাকে সুন্নাতুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার নিয়ম। তো আল্লাহর নিয়মের বিপরীত গিয়ে যদি দোয়া করি তাহলে এই দোয়ার মধ্যেই সমস্যা আছে। এই দোয়া কি কবুল হবে? কখনোই না। যেমন আল্লাহর নিয়ম অনুযায়ী যে বিষয়টা অসম্ভব, কিন্তু আল্লাহর কুদরতের দিকে তাকালে অসম্ভব কিছুই না। আল্লাহ তাআলা কাদির আলা কুল্লি শাই। তো একটা হলো কুদরাতুল্লাহ আর একটা হলো সুন্নাতুল্লাহ। কুদরাতুল্লাহ সামনে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ চাইলে এখনই আমাকে আসমানে উড়াতে পারেন কোনো মাধ্যম ছাড়া, বিমান বা ইত্যাদি ছাড়া। এটা কুদরাতুল্লাহ। কিন্তু সুন্নাতুল্লাহ কি এরকম? আমি কি চাইলে এখন আসমানে উঠতে পারবো না। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম পৃথিবীতে। এখন যদি আমি দোয়া করি যে আল্লাহ আমি মানুষের প্রিয় হতে চাই, জনপ্রিয় হতে চাই, ফেমাস হতে চাই, ভাইরাল হতে চাই, আপনি আমাকে বাজারের মানুষদের সামনে উপর দিয়ে উড়াইয়া দেন যাতে করে সবাই আমার ভক্ত হয়ে যায়, এরপর সবাই যেন আমাকে হাদিয়া দেয়। মানে আমি একজন পীর হতে চাই, আমাকে কিছু কারামত প্রকাশের মাধ্যম করে দেন। তো যারা পীর সাহেব আছে এরকম, তারা যদি কারামত প্রকাশের দোয়া করে, এই দোয়া কি কবুল হবে? এই দোয়া কবুল হবে না, কারণ সুন্নাতুল্লাহর বিপরীত। কেন এরকম দোয়া করবে? তো অলৌকিক বিষয় যেগুলো হয় এগুলো আল্লাহর ইচ্ছাতে ঘটে, মানুষের চাওয়াতে ঘটে না। আল্লাহ যখন চান তখন ঘটিয়ে দেন, এটা মানুষের চাওয়াতে কখনোই হয় না। এমনকি নবী রাসূলগণ আলাইহিমুসসালাম তাদের যে মুজিজাতগুলো, অলৌকিক বিষয়গুলো ঘটেছে আল্লাহর ইচ্ছাতে ঘটেছে, তাদের ইচ্ছাতে হয়নি। তো দোয়ার মধ্যেই যে প্রতিবন্ধকতা আছে দোয়া কবুলের, সে হলো দোয়া যদি এমন হয় সুন্নাতুল্লাহর বিপরীত, আল্লাহর নিয়মের বিপরীত, এমন দোয়া কেউ দোয়া করলো, ধরেন আগেই নাউজুবিল্লাহ পড়ে নিই, সমকামী যারা আছে বর্তমানে খুব সমস্যা করছে। তো সমকামী পুরুষ বিয়ে করছে, নাউজুবিল্লাহ, কি অবস্থা। এখন যদি একটু ধার্মিক হলো সমকামী, দোয়া করছে যে আল্লাহ স্বাভাবিক নিয়ম তো নারীর গর্ভ থেকে বাচ্চা হয়, তা আমরা বিয়ে করেছি আমাদেরই একটা বাচ্চা হয়ে যায়, এই দোয়াকে কবুল হবে? পুরা সুন্নাতুল্লাহর বিপরীত। কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব, কিন্তু কুদরাতুল্লাহ এক জিনিস, সুন্নাতুল্লাহ আরেক জিনিস। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই দোয়াটা করছি এই দোয়া যেন তামাশা না হয়, এটা যেন আল্লাহর নিয়মের বিপরীত দোয়া না হয়, এমন দোয়া হয় যেটা স্বাভাবিক, সেরকম দোয়া করতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে এমন দোয়া করা যেই দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন আছে, শরঈ নিয়মের সীমা লঙ্ঘন। আল্লাহ তাআলা যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন তা লঙ্ঘন করে দোয়া। যেমন গুনাহের দোয়া করছে, এই গুনাহের দোয়া আবার দুই রকম আছে। মানে যে দোয়া করে দাঈ, দোয়াকারী, সে যে গুনাহের দোয়া করছে, গুনাহের কাজ বাস্তবায়ন করার দোয়া করছে, হয় এটাকে গুনাহ মনে করে করছে, আবার আছে কিছু এটাকে গুনাহ মনেই করে না। দুই রকমই আছে। তো যে রকমই হোক, বাস্তবে যেটা গুনাহ, আল্লাহর শরিয়াত অনুযায়ী যেটা গুনাহ, এই গুনাহ বাস্তবায়নের দোয়া করলে কখনোই এই দোয়া কবুল হবেই না, অসম্ভব। এটা কিভাবে হয় আপনি একটু ভাবেন। যে আল্লাহ তাআলা এটাকে হারাম বলছেন তার কাছে এটা বাস্তবায়নের দোয়া করা হচ্ছে, এটা কি হয়? কখনোই সম্ভব না। তো এমন লোকও আছে, আমাদের সমাজে আছে, একটা জিনিসকে হালাল মনে করছে অথচ হারাম। বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের সমাজের দেখবেন যারা নায়ক আর গায়ক আছে, এরা এই কাজটা করে, প্রকাশ্যে এই কাজগুলো করছে। একজন গায়ক, তাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন চলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, আমার এতগুলো গান রিলিজ হয়েছে। চিন্তা করেন, অথচ ঈমান থাকবে, হারাম বিষয়ের সাথে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যুক্ত করে বলছে। আবার দোয়া চাই যে দোয়া করবেন যেন সামনে এতগুলো অ্যালবাম রিলিজ হয়, আমিও দোয়া করছি আল্লাহ তাআলা যেন। এগুলো কি তামাশা পুরোটাই। যেই দোয়ার মধ্যে সীমা লঙ্ঘন আছে এই দোয়া কখনোই কবুল হবে না। ঠিক এমনটাই চলছে আমাদের। আফসোসের বিষয়, পত্রিকার খবরে আসছে যে একজন নায়ক দোয়া মাহফিল করছে। কেন? তো সিনেমার কি বলে মহরত না কি বলে, এগুলোর জন্য, তামাশা নয়।
বয়কট করা উচিত ছিল আমাদের এদের। এত বড় একটা তামাশা কিভাবে করে। আরও আফসোসের বিষয় হলো লেবাসধারী যে দোয়া পরিচালনা করছে সে কেমন মুসলিম, লেবাস পরে আছে, দাড়ি জুব্বা টুপি আছে, সে সেখানে গিয়ে দোয়া পরিচালনা করছে। সে কি বুঝলো না যে এটা কেমন দোয়া, যেই দোয়ার মধ্যে সীমালঙ্ঘন আছে, তাও আবার একতাবদ্ধ হয়ে ইজতিমাইভাবে সংঘবদ্ধভাবে এই গুনাহের কাজটা করছে। পুরো তামাশা। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যেই দোয়ার মধ্যে সীমালঙ্ঘন আছে, পাপের দোয়া, পাপ মনে করে করুক অথবা সেটাকে হালাল মনে করে করুক। এরা তো হালাল মনে করছে যে গান সিনেমা এগুলো হালাল, তাই দোয়া করছে, দোয়ার আয়োজন করছে। যে মনে করে করুক, কখনো এই দোয়াগুলো কবুল হবেই না। কারণ কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন তিনি এটা বাস্তবায়নের জন্য আবার দোয়া কবুল করবেন? এটা কখনোই হতে পারে না। এরপর আর একটা বিষয় আছে যে দোয়ার মধ্যে সমস্যা আছে, সেটা হলো বদদোয়া। বদদোয়ার বিষয় আছে। তো এর আগে আমরা যে বললাম যে গুনাহের যদি দোয়া করা হয় এই দোয়া আল্লাহ কবুল করেন না, এটার প্রমাণ আছে। সহিহ মুসলিমের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কতিআতি রহিমিন। যে বান্দার দোয়া কবুল হতেই থাকে, নিয়মিত কবুল করা হতেই থাকে যতক্ষণ না সে কোনো গুনাহের দোয়া করছে, গুনাহ বাস্তবায়নের দোয়া করছে, অথবা রক্ত সম্পর্কীয় আত্মীয়তা এটা ছিন্ন করার দোয়া করছে, এই দোয়া কবুল হবে না। তো এই হাদিস থেকে বুঝে আসে যে এই দোয়ার মধ্যে সীমালঙ্ঘন আছে, এই দোয়া কখনোই কবুল হবে না। গুনাহ বাস্তবায়নের দোয়া হোক অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া। আছে অনেকে দোয়া করে, আল্লাহ এই আমার চাচাতো ভাই, তার সাথে জমি নিয়ে দ্বন্দ্ব, আমার চাচার সাথে জমি নিয়ে দোয়া করছে, তার সাথে যেন আমার কখনো সাক্ষাৎ না হয়। এটা কেমন দোয়া? সম্পর্ক ছিন্নের দোয়া। ইসলাম কখনো এটা পছন্দ করে না। ইসলাম দুনিয়াবী কারণে কথা বলা বন্ধ করা ইত্যাদি কখনোই পছন্দ করে না। দিনই কারণ ভিন্ন, কিন্তু দুনিয়াবী কারণে, দুনিয়ার এই জমি জমা টাকা পয়সা ইত্যাদির কারণে দুইজন মুসলমান বয়কট করবে একজন আরেকজনকে, এটা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। কারণ এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কিচ্ছু মূল্য রাখে না। এই দুনিয়াকে কেন্দ্র করে ইসলামের মধ্যে ফাটল, মুসলমানদের মধ্যে ফাটল, কখনোই আল্লাহ তাআলা এটা বরদাস্ত করে না। তো এই জন্য এইরকম দোয়া যে না ওর সাথে আমার সাক্ষাৎই না হোক, তার সাথে ইত্যাদি, মানে এত রাগ বিদ্বেষ, ইসলাম এটা পছন্দ করে না। এই হাদিস থেকে বুঝে আসে। এরপরে বলছিলাম এমন দোয়া যেই দোয়ার মধ্যে নিজের বিপরীত, নিজের বিরুদ্ধে বদদোয়া, নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া, নিজের সন্তানের বিরুদ্ধে বদদোয়া, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। স্পষ্ট হাদিস সহিহ মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। অনেকে দোয়া করে, আল্লাহ আমাকে এখনই মৃত্যু দিয়ে দেন, আর ভালো লাগছে না। তো মৃত্যু কামনা করা আলাদাভাবে মাসআলা, যে জায়েজ না। এটা দুনিয়ার বিপদ পেরেশানি থেকে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করা না, এই কারণে মৃত্যু কামনা করা জায়েজ নয়, হারাম। তো নিজের বিরুদ্ধে আরও অনেক কিছু হতে পারে। আল্লাহ আমি এই কাজটা কেন করলাম, আপনি আমার এই হাতটাকে অকেজো করে দেন। অনেকে এরকম দোয়া করে, এই দোয়াগুলো করা যাবে না, সীমালঙ্ঘন এগুলো। এরপরে লা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। আছে কিছু পিতামাতা এত স্বার্থপর, আপনি পিতামাতা হওয়ার যোগ্যই না, যেই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পিতৃত্বের স্বাদ দিলেন, মাতৃত্বের স্বাদ দিলেন, তার বিরুদ্ধে আপনি শুধুমাত্র জ্বালাতন ঝামেলার কারণে বদদোয়া করবেন। কেমন পিতামাতা? ইসলাম সম্পর্কে জানেন, আগে এগুলো বিধান জানেন, সন্তানের হক কি জানেন, তারপরে বিয়ে করেন। হক না জেনেই বাস নিজের আনন্দের জন্য বিয়ে করলেন, উল্টো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করার জন্য বদদোয়া করছেন। অনেক সময় বদদোয়া কবুল হয়ে যায়, এই জন্য সাবধান, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। এমন অনেক ঘটনা আছে, বিখ্যাত মনীষী আছে যেরকম মায়ের বদদোয়া করার কারণে পঙ্গু হয়ে গেছে, পরে তো আফসোস করতে হয়েছে, তাই না? এই জন্য সাবধান, এটা নিষেধ, এগুলো করা যাবে না। বদদোয়া করা নিষেধ, নিজের সন্তানের বিরুদ্ধে কখনোই বদদোয়া করা যাবে না। সাধারণত কবুল হয় না, এই হাদিস থেকে যেটা বুঝে আসে, রাসূল নিষেধ করছেন, তার মানে কবুল হয় না, কিন্তু অনেক সময় হয়ে যায়। সাবধান, বদদোয়া করা যাবে না। এরপরে ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। নিজের সম্পদের বিরুদ্ধে, যে আল্লাহ আমার সম্পদ কমায়া দেন, এত ঝামেলা, ভালো লাগে না, আবার ব্যবসা নষ্ট করে দেন, একদম পেরেশান হয়ে যাচ্ছি, ভালো লাগছে না ইত্যাদি, না, বদদোয়া করা যাবে না। তো বলছিলাম যে স্বয়ং দোয়ার মধ্যেই দোয়া কবুলের প্রতিবন্ধকতা থাকে, তার আলামত হলো এগুলো। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে দোয়াকারী, যিনি দায়ী। দায়ীর মধ্যেও মাওয়ানি আছে।
যে দোয়া করছে সে এমন কিছু কাজ করে যার কারণে দোয়া কবুল হয় না। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে মাওয়ানে ফি কলবিদ দাঈ, যিনি দোয়া করছেন তার অন্তরের মধ্যেই প্রতিবন্ধকতা আছে। আর একটা হলো মাওয়ানে ফি আফআলিদ দাঈ, যিনি দোয়া করছেন তার বিভিন্ন কাজের মধ্যে সমস্যা আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না। তো অন্তরের সমস্যাগুলো কি? অন্তরের সমস্যা মোটা দাগে দুইটি সমস্যা আছে। এক নম্বর সমস্যা হচ্ছে আদামুল ইয়াকিন, কোনো বিশ্বাস নাই, ইয়াকিন নাই। ইয়াকিন ছাড়া দোয়া করা হচ্ছে, এই দোয়া কখনোই কবুল হবে না, কখনোই হবে না। স্পষ্ট হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাআ আহাদুকুম ফালইয়াযিমিল মাসআলা, যখন তোমাদের কেউ দোয়া করবে সে যেন এই চাওয়াটাকে, এই দোয়াটাকে সংকল্পরূপে দৃঢ়ভাবে পেশ করে। ফালইয়াযিম, আজম বলাই হয় যে বিষয়ে দোয়া করছে তার বিপরীত পক্ষের কোনো সম্ভাবনাই থাকবে না। অর্থাৎ আমি দোয়া করছি আল্লাহ আপনি আমার জান মালে বরকত দান করেন, তার মানে বরকত না হওয়ার যে দিক আছে ওই দিকে 1% সন্দেহ থাকা যাবে না যে না হতে পারে দোয়া কবুল হবে না, 1% না। এটাকে আজম বলে না, এটাকে ইয়াকিন বলে না। ইয়াকিন মানে হলো বিপরীত পক্ষের বিন্দু মাত্র সম্ভাবনা থাকবে না, শতভাগ থাকবে ইয়াকিন এবং বিশ্বাস যে এই দোয়া আল্লাহ কবুল করবেনই করবেন। তো ইয়াকিন হচ্ছে রূহুদ দোয়া। দোয়া যেরকম রূহুল ইবাদা, ঠিক তেমনি রূহুদ দোয়া হচ্ছে ইয়াকিন। দোয়ার প্রাণী হলো ইয়াকিন। তো প্রাণ ছাড়া তো কোনো প্রাণী হয় না, ঠিক তেমনি ইয়াকিন ছাড়া কোনো দোয়া কবুল হবে না, অসম্ভব। কিভাবে হতে পারে? আপনিই মনে করেন যে আপনাকে বিশ্বাসই করে না যে আপনি দিতে পারেন, সে আপনার কাছে চাইলে কি আপনি দিবেন? এটা তো আপনার প্রতি অবমাননা। একজন আপনার কাছ থেকে চাচ্ছে অথচ আপনি জানেন যে এই লোকটা আমি যে দিতে পারি এটাকে বিশ্বাস করে না, আমার প্রতি তার 100% শতভাগ ধারণা নাই যে আমি দিতে পারি, তাহলে তার প্রতি তো আপনার এমনিতেই কোনো অনুগ্রহ রহমত আসবে না, তাহলে তাকে দিবেন কিভাবে? একই কথা আল্লাহ তাআলার ক্ষেত্রেও। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন যে আমার অন্তরে এই দোয়া করার ব্যাপারে, যে বিষয়ে দোয়া করছি শতভাগ ইয়াকিন আছে কিনা আল্লাহ জানেন। যখনই আল্লাহ দেখবেন যে না এর তো পুরো ইয়াকিন নাই আমার প্রতি, আমি যে দিতে পারি, আমি যে বলেছি কোরআনের আয়াতের মধ্যে উদউনি আস্তাজিব লাকুম, আমি ওয়াদা করেছি, আমার ওয়াদার প্রতি তার কোনো পরিপূর্ণ বিশ্বাস নেই, আছে কিন্তু বিপরীতেরও সম্ভাবনা আছে যে হয়তো আমি কবুল করব না, এরকম ধারণা আল্লাহ তাআলা দেখছেন যে এই দোয়াকারীর মধ্যে এরকম ধারণা আছে, আমার ব্যাপারে মন্দ ধারণা করে আছে, তার দোয়া আমি কিভাবে কবুল করব? সম্মানিত উপস্থিতি, বুঝতে হবে এখানে আমরা ফেল করছি, ইয়াকিন নাই। ইয়াকিন না থাকার কারণে আমরা এত দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। আরেকটি হাদিস জামিউত তিরমিজিতে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এমনভাবে যে তোমরা দোয়া কবুলের ইয়াকিন রাখবে। মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিন রাখতে হবে, কারণ ইয়াকিন না থাকলে দোয়া কবুল হবে না। কারণ ইয়াকিন না থাকা আল্লাহ তাআলা দোয়া যে কবুল করেন না এই মন্দ ধারণার বহিঃপ্রকাশ ঘটায়। আমি ইয়াকিন করছি না কেন? মন্দ ধারণা যে আল্লাহ হয়তো কবুল করবেন না। তো এটা তো উল্টা হয়ে গেল। আল্লাহ তাআলা ওয়াদা করছেন আস্তাজিব লাকুম, আমি অবশ্যই দোয়া কবুল করব, আল্লাহর ওয়াদার বিপরীতে গিয়ে আমি ধারণা করছি, তার দোয়া কীভাবে কবুল হবে? সম্মানিত উপস্থিতি, ইয়াকিন লাগবে। আর যদি আমি ইয়াকিন করি, শতভাগ বিশ্বাস যে আল্লাহ আমার এই দোয়া কবুল করবেনই করবেন, এই বিশ্বাস রেখে দোয়া করি, তাহলে এর মাধ্যমে কিসের বহিঃপ্রকাশ ঘটে? হুসনুদ্দন বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা, যেটা অন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা ওয়ান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমনই মুআমালা করি। তাহলে যখন ইয়াকিন রাখলাম তার মানে আল্লাহর প্রতি সুধারণা যে আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন, তাহলে ইয়াকিন রাখা হলো, হাদিসের উপর আমলও হলো, এবং এই হাদিস অনুযায়ী যে আল্লাহর প্রতি সুধারণা রাখলাম তখন এর বদৌলতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। তো এটা বুঝতে হবে সম্মানিত উপস্থিতি, ইয়াকিনের বিষয়। তো ইয়াকিন না থাকার কারণে এটা অন্তরের সমস্যা, এক নম্বর বললাম। দ্বিতীয় সমস্যা হচ্ছে আল গফলা, উদাসীনতা। গাফেল অন্তর থেকে যেই দোয়া প্রকাশিত হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এটা অন্তরের সমস্যা, অন্তরের মধ্যে
দোয়ার প্রতিবন্ধকতা। এ সম্পর্কে হাদিস জামিউত তিরমিজির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালামু, ভালো করে জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না এমন দোয়া যেই দোয়াটা প্রকাশিত হয় মিন কলবিন, এমন অন্তর থেকে যে অন্তর গাফিলিন লাহিন, গাফেল অন্তর, উদাসীন অন্তর, লাহিন তার মানে তামাশাকারী অন্তর, গুরুত্ব দেয় না, খেলাধুলার মতো। আমরা ব্যাখ্যায় আসি, মুহাদ্দিসিনে কিরাম রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলছেন, কলবে গাফিলের দুইটা আলামত আছে, যে অন্তর উদাসীন, উদাসীন অন্তর থেকে দোয়া, যেই দোয়া আল্লাহ কবুল করেন না, তার দুইটি আলামত। একটা হচ্ছে ইরাদ আন যিকরিল্লাহ, গাফেল অন্তর, তার মানে এই অন্তর আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে উদাসীন, অর্থাৎ আল্লাহকে স্মরণ করে না। যখন গুনাহ করে তখন তো আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ স্মরণ থাকলে কেউ কি গুনাহ করতে পারে? অসম্ভব। আল্লাহ আমাকে দেখছেন, এই ভয়ে তো গুনাহ করবে না। তো আল্লাহর জিকির থেকে গাফেল, দুনিয়া নিয়ে মত্ত ব্যস্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদে আসছে না কেন? তখন অনেক কাস্টমার, এত কাস্টমারকে রেখে আমি কিভাবে যাই? তো সুযোগ তো আছে, জামাত বাদ দিয়ে একা একে আদায় করে নেব। এই যে আল্লাহর জিকির থেকে গাফেল, এই হলো। অথচ অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে গাফেল, আমার স্মরণ থেকে যদি বিমুখ হয়ে যায়, তার জীবিকায় সংকীর্ণ হয়ে যাবে। আপনি ভাবছেন 10টা কাস্টমার আছে, আমি যদি চলে যাই এরাও চলে যাবে, উল্টা হবে। আপনি জীবিকার প্রশস্ততার জন্য আল্লাহর জিকিরকে বাদ দিলেন, জামাতে আসলেন না, অথচ আল্লাহ তাআলা উল্টো বলছেন যে আপনার জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তো এটাকে প্রাধান্য দিতে হবে, এটা একটা আলামত। আর একটা আলামত হচ্ছে অন্তর গাফিল, তার মানে হচ্ছে গাফিল ফি মা সাআলাহু, আপনি যে বিষয়ে দোয়া করছেন সেই বিষয়ে আপনার মনোযোগ নাই, আপনি গাফিল। কিভাবে? উদাহরণ একটা দিই। এখানে তুল্লাবুল ইলম অনেক আছেন, যারা ইলম চর্চার জন্য এখানে আছেন, আমাদের ছাত্ররা। তো কোনো ছাত্র যদি এরকম হয়, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পরীক্ষায় প্রত্যেকটা বিষয়ে সর্বনিম্ন যেন 80 করে পাই, 80-র উপরে থাকে, 80-90-এর উপরে যেন আমার নম্বর থাকে, দোয়া করলো। আচ্ছা, ইয়াকিন নিয়েই দোয়া করলো, কিন্তু অন্তর গাফেল। কিভাবে গাফেল? সে যেই বিষয়ে দোয়া করলো সেই বিষয়ে তার না আছে প্রস্তুতি, না আছে পরিশ্রম, না আছে মেহনত, ইজতিহাদ, কিচ্ছু নাই। ঘুমাচ্ছে, পড়ছে না, গল্প করছে, তো প্রস্তুতি একেবারেই নাই। তাহলে এটা কি দোয়ার সাথে তামাশা নয়? অবশ্যই তামাশা। আপনি যে বিষয়ে দোয়া করছেন সেই বিষয়ে গাফেল হওয়া যাবে না, পূর্ণ প্রস্তুতি নিতে হবে। ওসিলা গ্রহণ করা, ওসিলা গ্রহণ করা এটা আল্লাহ তাআলার আদেশ। কারণ দুনিয়াই হলো দারুল ওয়াসাইল, এই দুনিয়াতে মাধ্যম গ্রহণ করেই কাজ বাস্তবায়ন করতে হয়, এমনি এমনি অদৃশ্যভাবে কোনো কিছু বাস্তবায়ন হয় না। সুতরাং যেই বিষয়ে দোয়া করছে ওই বিষয়ে যদি কেউ গাফেল থাকে, উদাসীন থাকে, তাহলে তার এই দোয়া কখনোই কবুল হবে না। এটা হলো এরকম যে একজন বিয়েই করেনি, দোয়া করছে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। তো বিয়ে না করে নেক সন্তান চাওয়ার মতো না, আর ওসিলা গ্রহণ করতে হবে, তারপরে দোয়া করতে হবে। তো এই হলো একটা ব্যাখ্যা। এরপর কলবে লাহি, এমন অন্তর যে অন্তরটা খেল তামাশা করে, এই অন্তর থেকে প্রকাশিত দোয়া, এই অন্তর থেকে যে দোয়া আসবে এই দোয়া আল্লাহ কবুল করবেন না। এটারও দুইটি ব্যাখ্যা বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। একটা হচ্ছে আগের মতোই, অর্থাৎ গাফেল অন্তর, যে বিষয়ে দোয়া করছে সেই বিষয়ে তার কোনো প্রস্তুতি নাই, তার কোনো মেহনত নাই, মুজাহাদা নাই, পরিশ্রম নাই, এই দোয়া কবুল হবে না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল মুস্তাকিল বিগাইরিল্লাহ, এমন অন্তর যেই বিষয়ে দোয়া করছে এই বিষয়ে আল্লাহর চাইতে বেশি ভরসা রাখে অন্যের ওপরে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার ব্যবসায় বারাকা হোক, বরকত হোক, এটা চাওয়া আপনার, কিন্তু এক্ষেত্রে আল্লাহর ওপর যে ভরসা করা উচিত আপনার অন্তরের, সেই অন্তর আল্লাহকে বাদ দিয়ে মুস্তাকিল বিগাইরিল্লাহ, অন্যান্য যে মাধ্যম তার প্রতি বেশি ভরসা, অনেক বেশি ভরসা। যেমন উদাহরণস্বরূপ এই যেটা বললাম যে সালাতের সময় জামাত বাদ দিয়ে, এরকমই অবস্থা। তার বিশ্বাস জামাত বাদ দিয়ে যদি ব্যবসা করি অনেক বরকত হবে বেশি, তাহলে আল্লাহ ছাড়া অন্যের উপর বেশি ভরসা।
কেন সে এটা ভাবলো না আমি যদি এখন আল্লাহর আহ্বানে সাড়া দিই, হাইয়া আলা সলা বলা হয়েছে, ডাকছে মুয়াজ্জিন, চলে গেলাম, হতে পারে আরও দ্বিগুণ বারাকা হবে, আল্লাহ তাআলা অন্য সময় করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে এই হলো কালবে লাহি, এমন অন্তর যে অন্তরের কাজ হলো এরকম, অন্তরের মধ্যে আল্লাহ চাইতে অন্যের প্রতি বেশি ভরসা। তাহলে এই অন্তর থেকে দোয়া কিভাবে কবুল হবে? যে অন্তরের ভরসায় অন্যের প্রতি বেশি, আল্লাহর প্রতি বেশি ভরসা নাই, এই জন্য দোয়া কবুল হবে না। তো এই ছিল অন্তরিক বা আন্তরিক প্রতিবন্ধকতা সমূহ দোয়া কবুলের ব্যাপারে। এরপর আরও কিছু প্রতিবন্ধকতা আছে যেটা দোয়া কবুলের অন্তরায় হয়ে দাঁড়ায়, যেগুলো আমরা আমাদের কাজের মধ্যে করি, মাওয়ানি ফিল আফআল, কাজের মধ্যে। যেমন প্রথমেই যদি বলতে চাই তাহলে আসবে গুনাহ। এক নম্বর হচ্ছে গুনাহ। আমরা গুনাহ করি, তো আমরা যে গুনাহ করি এই গুনাহর কিন্তু খারাপ প্রভাব আছে। তার মধ্যে একটা হলো দোয়া কবুল হয় না। গুনাহ করলে দোয়া কবুল হয় না। প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা রা'দের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা একটা জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা অবস্থা পরিবর্তন করে। এর আগ পর্যন্ত তিনি করেন না পরিবর্তন। তো এর অর্থ হলো কি, এটা ভালোর দিক থেকে হতে পারে, খারাপের দিক থেকে হতে পারে। একটা জাতি ভালো অবস্থায় আছে, তো এই ভালো অবস্থাকে ভালো থেকে খারাপের দিকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেরাই পাপ কাজ শুরু না করে দেয়। যতক্ষণ পাপে লিপ্ত হয়ে গেল, তারাই নিজেদের অবস্থা পরিবর্তন করলো, আল্লাহ তাআলাও তাদের অবস্থা পরিবর্তন করবেন, অর্থাৎ ভালোকে খারাপ করে দেবেন। আবার উল্টা হতে পারে, আমরা চাচ্ছি আমাদের দুরবস্থা দূর হোক, দেশের দুর্নীতি দূর হোক, রাজনৈতিক অস্থিরতা দূর হোক, অর্থনৈতিক অস্থিরতা দূর হোক, বিদ্যুৎ সমস্যা, লোডশেডিং, অস্থির হয়ে যাচ্ছে আমরা, ঘুম হচ্ছে না, আমরা চাচ্ছি এগুলো দূর হোক, তাই না? তো এই অবস্থা পরিবর্তন চাচ্ছি, কিন্তু নিজেদেরকে যদি পরিবর্তন না করি হবে না। তো তার মানে হলো, যদি আমরা গুনাহ না ত্যাগ করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। এখনই দেখেন, এই যে আজকে জুমার দিন, প্রায় একই সময় পুরো বাংলাদেশের সব মসজিদগুলোকে, জামে মসজিদগুলোতে জুমা হচ্ছে। আমরা সবাই দোয়া করছি, খুতবার মধ্যে দোয়া করছি, অথবা আমরা সালাত শেষে নিজেরা দোয়া করছি যে আল্লাহ আমাদের এই দুরবস্থা দূর করে দেন, রাজনীতি ভালো করে দেন, অর্থনীতি ভালো করে দেন, লোডশেডিং দূর করে দেন, ঘুমাতে পারছি না। সবাই দোয়া করছে, মানে একদম একই সময়ে পুরো প্রত্যেকটা মসজিদে এই দুপুরের সময় আজকে দোয়া হলো। তা আপনার কি মনে হয় যে ভালো হয়ে যাবে সঙ্গে সঙ্গে? কারণ আমাদের মধ্যে যে গুনাহ আছে, কত যে গুনাহ আছে, আমরা গুনাহ থেকে বাঁচি না। বিশেষ করে এমন গুনাহ যেই গুনাহগুলো ইজতিমাঈভাবে হয়, মানে কয়েকজনে মিলে হয়, সম্মিলিতভাবে হয়। একাকী গুনাহ যে করা হয় তার চাইতে বেশি খারাপ হলো সম্মিলিত গুনাহ। সম্মিলিত গুনাহ আল্লাহ তাআলা অনেক অপছন্দ করেন। এমনও হতে পারে সম্মিলিত গুনাহর কারণে আল্লাহর পক্ষ থেকে আযাবও চলে আসতে পারে। তো এরকম যদি হয়, তাহলে অবস্থার পরিবর্তন না ঘটালে আমাদেরও অবস্থার পরিবর্তন হবে না। এই যে আমরা এত অস্থির হবে না, সবাই মিলে এখন একই সময়ে জুমার মসজিদে একত্রিত হয়েও দোয়া করছি, কিন্তু কাজ হবে। এই আয়াত থেকে এটা বুঝে আসে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যদি আপনাকে আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করে যে আমি কি কাছে না দূরে, আমার কাছে যে চাইবে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি কাছে আছি, সবার কাছে আছি আমি। এরপর বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমাকে ডাকে, আহ্বান করে, উজিবু, আমি দোয়া কবুল করি, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং করণীয় কি? এই দোয়া কবুলের করণীয় কি? আল্লাহ তাআলা দুইটি কথা বলছেন, ফালইস্তাজিবু লি। সুতরাং এই বান্দারা তারা যেন আমার ডাকে সাড়া দেয়, আমার দোয়া কবুল করে। যদি আমার দোয়া কবুল করে, আমিও তাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আবার দোয়া করে নাকি? না, আল্লাহ তাআলা দোয়া করেন না, কিন্তু তিনি এই শব্দ ব্যবহার করেছেন, ফালইস্তাজিবু, ইস্তিজাবা মানে দোয়া কবুল করা। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে এই অর্থ আসবে না, তখন অর্থ আসবে কি? ফালইস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি কি ডাক দিয়েছি? আমি ইবাদত করতে বলেছি, আমি নিষেধ কাজগুলো বর্জন করতে বলেছি, এগুলো আমার ডাক। আমার ডাকে যদি সাড়া দেয়, তাহলে এদের ডাকে আমিও সাড়া দেব। একদম হিসাব বরাবর, যেমন তেমন, তারা যেমন করবে আমিও তেমন করব। আমার ডাকে সাড়া দিলে আমিও সাড়া দেব। ফালইস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আর কি?
ওয়াল ইউমিনু বি, দ্বিতীয় কাজ হচ্ছে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আমি খালেক, আমি রাজিক, আমি রব, সব কিছু আমি, এবং আমি দোয়া কবুল করতে পারি এই বিশ্বাস রাখতে হবে। ওই যে বললাম ইয়াকিনের কথা, তো ইয়াকিন রাখতে হবে, না হলে দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া তার মানে গুনাহ বর্জন করতে হবে, এটাই হলো মানে। যেহেতু আমরা গুনাহ করছি, দোয়া কবুল হচ্ছে না, কারণ আল্লাহই বলছেন আমার ডাকে সাড়া না দিলে দোয়া কবুল হবে না। তো গুনাহ এটা হলো স্বাভাবিক গুনাহ, সাধারণ গুনাহ যেগুলো আছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গুনাহের কথা হাদিসে আসছে যেগুলোর কারণে দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে আকলুল হারাম, হারাম খাওয়া, হারাম পরিধান করা। এই সম্পর্কে স্পষ্ট হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই জানি। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই কাজেরই আদেশ করেছেন যা তিনি রাসূলদের আদেশ করেছিলেন। এরপর একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এরপর এই হাদিসের শেষের দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুম্মা যাকারার রাজুল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির বিষয়ে উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ সফর করেছে। আমাদের বর্তমান যুগের সফর নয়, তখনকার সফর, পায়ে হেঁটে অথবা উটের পিঠে বা ঘোড়ার পিঠে, মাটির রাস্তায়, বালুর রাস্তায়, পাথরের রাস্তায়, মরুভূমির মধ্যে, এরকম সফর, দীর্ঘ সফর করেছে। এরকম জায়গায় দীর্ঘ সফর করলে কি অবস্থা হতে পারে? এই হাদিসের 2টা আলামত বলছে। আশা আসা আকবার, এত দীর্ঘ সফর করেছে এই মাটির রাস্তায় বা ধুলার রাস্তায়, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। স্বাভাবিক, রুক্ষ বাতাস, গরম বাতাস আছে, লৌহ হাওয়া আছে, চুলগুলো রুক্ষ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আকবার, পুরো শরীর ধুলোমলিন হয়ে গেছে। এরপর ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আসমানের দিকে এভাবে হাত, একদম আসমানের দিকে হাত পাতার মতো অবস্থা। এরপরেই বলছে সুম্মা ইয়াকুল ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক। তো দেখেন এই হাদিসে এই অবস্থাগুলো বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হলো এই যে এই লোকটার দিকে যদি আপনি তাকান, আপনি তো একটা সাধারণ মানুষ, আপনার অন্তরে রহমত চলে আসবে, দয়া চলে আসবে। আরে লোকটা দীর্ঘ সফর করেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, রুক্ষ হয়ে আছে, পুরো শরীরে ধুলা লেগে আছে, আবার ভিক্ষুকের মতো হাত পেত পাচ্ছে উপরের দিকে, আবার আমাকে বলছে ইয়া রব। তো একজন মানুষ যদি এই অবস্থা দেখে, তার অন্তরে কত দয়া আসবে। অথচ আল্লাহ তাআলা আরহামুর রহিমিন, আল্লাহ তাআলা রহমান, সবচাইতে বড় দয়ালু আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার রহমত তো আরও বেশি আসবে। তাহলে এরকম একটা অবস্থা তার, যা দেখে আল্লাহ তাআলার দয়া আরও বেশি আসার কথা, অথচ এত কিছুর পরও, এত দয়া আসার মতো একটা অবস্থা, তারপরও দয়া তো দূরের থাক, আল্লাহ তাআলা তার দোয়া কবুলই করবেন না। চিন্তা করেন, কেন করবেন না? এর কারণ বলা হচ্ছে এরপরে হাদিসে যে ওয়া মাতআমুহু হারামুন, সে যা খায় হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, যা পান করে হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা পোশাক পরিধান করে সব হারাম টাকা দিয়ে কেনা, ওয়া গুযিয়া বিল হারাম, তার যে শরীরে রক্ত মাংস গঠিত হয়েছে হারাম খাদ্যের মাধ্যমে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? সম্ভব না। চিন্তা করেন, এত করুণ অবস্থা, একদম পাগলের মতো লাগছে, ভিক্ষুকের মতো চাচ্ছে, এরপরও আল্লাহ তাআলা যিনি সবচেয়ে দয়ালু, তার দয়া আসছে না দোয়া কবুলের জন্য। কারণ শুধু এটা, হারাম খাওয়া। তো দোয়া কবুলের অন্যতম প্রতিবন্ধক হচ্ছে এটা, অন্যতম হারাম খাওয়া। হারামকে না ছাড়তে পারলে দোয়া কবুল হবে না। নিজেরাই ভাবি কত হারামের মধ্যে ডুবে আছি আমরা। এটা একটা গেল। আবার উল্লেখযোগ্য কিছু হারাম উপার্জন আছে, যেমন সুদ। সুদ থেকে বিরত না থাকলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ থেকে যদি কেউ বিরত না থাকে, সে যেন যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে। চিন্তা করা যায়। তাহলে সুদের মাধ্যমে যে সুদি কারবারে যে জড়িত, তার দোয়া কি কবুল হবে না? ঘুষ খায়, হাদিস বলছে লাআনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশি, সুদ দাতা, সুদ গ্রহীতা, তাদের উপর লানত।
লানত মানে সে রহমত থেকে দূরে। রহমত থেকে দূরে গেলে কিভাবে দোয়া কবুল হবে? দোয়া কবুলের জন্য তো রহমত লাগবে, হবে না, দোয়া কবুল হবে না। এরপরে প্রতারণা, বর্তমান ব্যবসায় যেটা হচ্ছে, মিথ্যা কসম করে বলছে যে আল্লাহর কসম এই পণ্যের দাম হচ্ছে এত, আপনাকে লিস্ট দেখাবে যে এই দামে কিনেছি, সুতরাং আপনি আমাকে 50 টাকা লাভ দিয়ে বিক্রি করছি। পুরোটাই মিথ্যা। প্রতারণা, খিয়ানত, গিশ, এগুলো করে ব্যবসা করছে, করে আপনার হচ্ছে যে উপার্জন করছে। এই উপার্জন দ্বারা তার পোশাক, তার খাবার হচ্ছে, তার দোয়া কিভাবে কবুল হবে? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে হারামে যদি জড়িত থাকা হয় দোয়া কবুল হবে না। এরপর আরও কিছু কাজের কথা উল্লেখ আছে যেগুলো করলে দোয়া কবুল হয় না। তার মধ্যে আরেকটা হচ্ছে আল ইস্তিজাল, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা। 3 দিন ধরে দোয়া করছি, কবুল হচ্ছে না। 3 দিনের একটা দিন হলো, অনেকে 5 বছর থেকে দোয়া করছে, কবুল হচ্ছে না। তো তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। এ বিষয়ে স্পষ্ট হাদিস সহিহ বুখারীতে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল, তোমাদের দোয়া কবুল করা হয়, কবুল করা হবে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া করা হবে না। মা লাম ইয়াজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না, স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস। এরপর ব্যাখ্যাও করা হচ্ছে তাড়াহুড়ার মানেটা কি। ইয়াকুল, এ লোকটা যে তাড়াহুড়া করছে সে বলবে দাউতু ফালাম ইস্তাজাবলি, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। এই কথা যারা বলছে, মনে মনে বলুক বা কাউকে বলুক বা নিজেই নিজের মুখে বলুক, আর দোয়া কবুল হবে না, কারণ সে তাড়াহুড়া করলো। তাড়াহুড়ার ব্যাখ্যা এটা, 3 বছর থেকে দোয়া করলাম কবুল হলো না, তাড়াহুড়া করছে। ইস্তেজাল করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না, এটা ধারাবাহিকভাবে করতেই থাকতে হবে যতক্ষণ দোয়া না কবুল হচ্ছে। ভাবতে হবে ত্রুটি আমার মধ্যেই আছে, যা একটু আগে আলোচনা করেছি, হয় দোয়ার মধ্যেই ত্রুটি আছে, অথবা অন্তরের মধ্যে ত্রুটি আছে, অথবা গুনাহ আছে। যে কোনো ত্রুটি তো আছেই। তাছাড়া আল্লাহর ওয়াদা কখনোই বিপরীত হতে পারে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনোই ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করব মানে করবেই নি। সমস্যা আছে, শর্ত পূরণ হচ্ছে না দেখে দোয়া কবুল হচ্ছে। এরপর আরেকটা সমস্যা, আল আজজু ফি দোয়া, দোয়া করতে করতে অপারগ হয়ে যাওয়া, অক্ষমতা প্রকাশ করা, যে না আর পারবো না, করতে পারবো না, বিরক্ত হয়ে গেছে। তো এটাও করা যাবে না। এ সম্পর্কে স্পষ্ট হাদিস আল মুস্তাদরাক লিল হাকিমে বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তা'জিজু ফি দুআ, দোয়া করতে গিয়ে অক্ষমতা প্রকাশ করো না, অপারগতা প্রকাশ করো না। কেন? ফাইন্নাহু লা ইয়াহলিকু মা'আদ দুআই আহাদ, দোয়া করে তো কেউ ধ্বংস হয়নি, হয়েছে? তো দোয়া তোমার কবুল হতে দেরি হচ্ছে বা তো কি হয়েছে, ক্ষতি তো হচ্ছে না। দোয়া করে কেউ কি ধ্বংস হয়েছে? বরং দোয়া চলমান রাখলে হতে পারে কবুল হয়ে যাবে, লাভ। তাহলে চলমান রাখলে লাভের সম্ভাবনা আছে, কিন্তু বাদ দিলে তো ক্ষতির সম্ভাবনা, যে আর তো কবুল হবে না। দোয়াই বাদ দিচ্ছে তো কবুল কিভাবে হবে? তো এই জন্য ফাইন্নাহু লা ইয়াহলিকু মা'আদ দুআই আহাদ, দোয়া করে কেউ ধ্বংস হয়নি, সুতরাং দোয়া চলমান রাখো, অক্ষমতা প্রকাশ করো না। আরেকটা কাজ, যে কাজের কারণে আমাদের দোয়া কবুল হয় না, সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারকে ত্যাগ করা। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা যে শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদি, শ্রেষ্ঠ উম্মত, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যই কোরআনে বলা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সবচেয়ে বড় বৈশিষ্ট্যকেই বাদ দিয়ে দিলাম, কিভাবে দোয়া কবুল হবে? হবে না। স্পষ্ট হাদিস জামিউত তিরমিজিতে বর্ণিত হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই ভালো কাজে আদেশ করবে, সৎ কাজে আদেশ করবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই অন্যায় কাজ থেকে বাধা দিবে, প্রতিহত করবে। যেভাবে করার 3টা স্তর আছে সেভাবে, হাতে পারলে হাতে, মুখে পারলে মুখে, না হলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তো অন্যায়কে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে, এটা করতে হবে। যদি না করা হয় যদি না করা হয়
লাইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আশঙ্কা আছে, হতে পারে অচিরেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে শাস্তি তোমাদের কাছে দিয়ে দেবেন, মানে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। তো যদি একটা জাতি সম্মিলিতভাবে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধকে ত্যাগ করে, বাদ দিয়ে দেয়, না মানুষ যা করছে করুক, কারো লাইফে ইন্টারফেয়ার করার প্রয়োজন নাই, যে যার মতো আছে থাকুক, না, ইসলাম এমনটা। সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে সাধ্য অনুযায়ী। আপনার পরিবারে আপনার হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে, হাত দিয়ে করেন। অন্য মানুষের উপর আপনার কর্তৃত্ব নাই, মুখ দিয়ে করেন। আর যদি মুখ দিয়ে করতে গেলে জানের খতরা আছে, সমস্যা হবে, তাহলে আপনি অন্তরে ঘৃণা করেন। কিন্তু ওটাকে একদম বয়কট করা, ওটার প্রতি ভূক্ষেপ না করা, ইগনোর করা না, এটা করলে এক নম্বর কি সমস্যা, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই আযাব থেকে বাঁচার জন্য যে আমরা দোয়া করব, সুম্মা তাদউনাহু, এরপরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইস্তাজাবু লাকুম, এই দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এটা, সৎ কাজে আদেশকে বাদ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করাকে বাদ দেওয়া। আমরা করছি না, কিন্তু আমরা করছি না। এমনটা করলে যে আশেপাশে গান বাজনা বাজে, এটা হতো না, করি না। কত সমস্যা, বিশ্বকাপ গেল, বিশ্বকাপে কত কি হলো, কোথায়? মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশে 90% মুসলমান যদি নাহি আনিল মুনকার করে, তাহলে কিভাবে বিশ্বকাপের মতো প্রচারণা বা এসে হয়? সম্ভবই না। তো এই অবস্থা, তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হবে? আমরা সম্মিলিত সমস্যার মধ্যে আছি, এই জন্য সবাই মিলে দোয়া করলেও দোয়া কবুল হবে না, ফিরে আসতে হবে। এরপর 6 নম্বরে যে সমস্যাটা আছে সেটা হলো, যখন আমরা দেখি দীর্ঘদিন 12 বছর 10 বছর থেকে দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, তো নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া নিষেধ। এই সম্পর্কে স্পষ্ট হাদিস আছে, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিস তার সারাংশ হলো এই যে, যদি দোয়া করে কোনো মুসলমান, এই দোয়া বিফলে যায় না। কারণ দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন, কিন্তু কবুল করার 3টা অর্থ আছে। দোয়া কবুল মানে এটা না যে এখনই আল্লাহ তাআলা কবুল করলেন, দিয়ে দিলেন, তা না। 3টি অর্থ আছে, এই হাদিস বলছে। 1 নম্বর হচ্ছে বান্দা দোয়া করলো, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, এটা তো আমরা জানি। আরও 2টা অর্থ আছে, যে সঙ্গে সঙ্গে কবুল না হয়ে আল্লাহ তাআলা এই দোয়াকে আখিরাতের জন্য সংরক্ষণ করে রাখবেন, আখিরাতের জন্য। আবার এটা হবে খয়রম মিনহু, তার থেকে উত্তম, আমি যা চেয়েছি তার থেকে উত্তম। মুস্তাদরাকে হাকিমে এই বর্ণনা একটু বর্ধিত আকারে আছে। সেখানে বলা হচ্ছে যে যখন কিয়ামতের পরে বা কিয়ামতের দিন যখন বান্দা দেখবে যে তার এমন এমন দোয়া কবুল হচ্ছে যা পৃথিবীতে হয়নি, এবং তার কারণে সে অনেক পাপ ক্ষমা করে দেওয়া হচ্ছে, জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে, জান্নাতে যাচ্ছে, এরকম অবস্থা দেখবে, তখন সে জিজ্ঞেস করবে, আল্লাহ এটা কী হচ্ছে? তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি ওই যে অমুক অমুক সময় দোয়া করেছিলে, সেই দোয়াকে আমি তাৎক্ষণিক কবুল না করে তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিলাম, এখন সেগুলো আমি দিচ্ছি। তখন সে মানে এমনভাবে বলবে, যা আফসোস করে বলবে, আমার দোয়াগুলো যদি দুনিয়ায় কবুল না হয়ে আখিরাতের জন্যই থাকতো, কতই না ভালো হতো। এই জন্য নিরাশ হওয়া যাবে না, দোয়া চলমান রাখতে হবে। আর একটা কবুলের অর্থ হলো যে আমি দোয়া করছি, কবুল হচ্ছে না, কিন্তু আমার ভাগ্যে লেখা আছে অনেক বড় বিপদ, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সেই বিপদকে প্রতিহত করে দিচ্ছেন, বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। এই 3টা অর্থ হলো দোয়া কবুলের। তো দোয়া কবুল আমাদের হচ্ছেই হচ্ছে, কারণ এই 3-এর বাইরে যাবেই না। তাহলে আমি কেন হতাশ হব, কেন নিরাশ হব, কেন দোয়া করা বাদ দিব? সুতরাং দোয়া করা মানে কল্যাণই কল্যাণ। দোয়া করে কখনো কেউ ধ্বংস হয়নি, হাদিসে বলা হয়েছে, এজন্য দোয়া করতে হবে। সর্বশেষ যে কারণটা, যেটা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ আজকের আলোচনা, সেটা হচ্ছে যে আমরা দোয়া করি কিন্তু দোয়ার আরকান, দোয়ার শারায়েত মানে শর্ত, এগুলো জানি না, আদাব জানি না, যার কারণে দোয়া কবুল হচ্ছে না। দোয়ার আরকান কি? তো ওলামায়ে কেরাম বলছেন যে 4টা বিষয়কে দোয়ার আরকান বলা যায়, যেগুলো লাগবেই লাগবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হুদুরুল কলব, যেটা আমরা বলেছি ইয়াকিনের বিষয়টা, ওইটা হুদুরুল কলব, অন্তরকে উপস্থিত রেখে দোয়া করতে হবে। এমনি দোয়া করছি, মুখে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিন্তু অন্তর ওই জায়গায় বসে আছে আমার দোকানে,
বা অন্তর আছে আমার অন্য জায়গায়, খেলাধুলায়, যুবক ভাইয়েরা আছে খেলাধুলায়, মাঠে অন্তর পড়ে আছে, মুখেই বলছে রব্বানা আতিনা, তাহলে কোথায় হুদুরুল কলব হলো? 1 নম্বর লাগবে। 2 নম্বর আর রফা, নম্রতা অবলম্বন করতে হবে। অনেকে আছে এমনভাবে দোয়া করি যেন আল্লাহ তাআলাকে অর্ডার করছি। আরে আল্লাহ তাআলা আল্লাহু আকবার সবচাইতে বড়, তাকে আমরা অর্ডার করার কোনোভাবে সম্ভব না, বেয়াদবি পুরোটা। না, আল্লাহ দে আল্লাহ দে, অনেকে তুই করে বলে, এটা আদব নয়। তো কি এটা, মানে অর্ডার করার মতো না। আর রফা, নম্রতা অবলম্বন করতে হবে, এটা রুকন দোয়ার করতে হবে। এরপরে আছে আল ইস্তিকানা, একদম মিসকিনের মতো নত হতে হবে, মিসকিনের মতো। মিসকিন যেরকম খুবই নত হয় সেরকমভাবে নত হয়ে দোয়া করতে হবে। আমরা করি না তো দোয়া কবুল হবে কি? আর কানি ঠিক নাই দোয়ার। সর্বশেষ আল খুশু, একাগ্রতা থাকতে হবে, সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রতি ঝুঁকে আল্লাহকে স্মরণ করে ইখলাসের সাথে দোয়া করতে হবে। অন্তরের একাগ্রতা, মনোযোগ লাগবে। এই 4টা আরকান থাকলে দোয়া কবুল। এটা আরকান গেল, এর সাথে শর্ত আছে। শর্তের মধ্যে 1 নম্বর হচ্ছে আত-তাদাররু, দোয়ার সময় কাঁদতে হবে। কয়জন আছে আমরা কাঁদি? যেখানে কেঁদে কেঁদে দোয়া কবুল করাতে পারছে না, না কেঁদে কিভাবে হবে? কাঁদতে হবে। কান্না যদি না আসে, কান্নার ভান করতে হবে, চেষ্টা করতে হবে। কেন কান্না আসছে না, এই জন্য আবার কাঁদার চেষ্টা করতে হবে। আর না আসছে না কেন? অন্তর এত কঠিন হয়ে গেছে কেন? মুমিনের অন্তর তো কঠিন হতে পারে না। মুমিনের অন্তর থাকবে রহিম, মুমিনের অন্তর রহমত দিয়ে পূর্ণ থাকবে। মুমিনের অন্তর কেন কসাওয়াতুল কলব থাকবে? একদম শক্ত হয়ে গেছে, পাপের কারণে হয়েছে, বুঝতে হবে। তো কান্নাকে রহমত বলা হয়েছে, মুমিনের চোখ দিয়ে যে পানি বের হয় রহমত। সুতরাং 1 নম্বর কেঁদে দোয়া করতে হবে, শর্ত কবুলের। কয়জন কেঁদে দোয়া করি? এরপর 2য় শর্ত হচ্ছে আল খৌফ, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি ভয় থাকা লাগবে। এরপরে আর রজা, এটা তো বলাই হয়েছে, প্রচুর আশা, ইয়াকিন নিয়েই আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন, এরকম আশা নিয়ে দোয়া করতে হবে। এরপরে 4 নম্বর আল মুদাওয়ামা, অর্থাৎ যেটা বললাম, দোয়া করা বাদ দেওয়া যাবে না। 10 বছর 20 বছর হোক, দোয়া চলমান রাখতে হবে, এটাও কবুলের একটা শর্ত। সর্বশেষ আকলুল হালাল, হালাল ভক্ষণ করা, যেটা বিপরীতটা বলা হয়েছে। এই যে হারাম খেলে দোয়া কবুল হয় না, ঠিক তেমনি দোয়া কবুল হওয়ার জন্য হালাল খেতে হবে। এই 5টা শর্ত। সর্বশেষ যেটা বলে শেষ করব, আদাব। দোয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করা যায়, আদাব। এই সম্পর্কে ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দোয়ার আদাব হলো এই, 1 নম্বর শুরু করতে হবে যেভাবে, তা হলো ওই সকল সময়কে বেছে নিতে হবে যেই সময়ে দোয়া কবুল হয়। যেমন আমরা জানি সাজদাই দোয়া কবুল হয়, সাজদা অবস্থায় সব বান্দা সবচেয়ে বেশি নিকট পড়তে হয়, তাই না? ফাসজুদ হু আক্তারিব, এরকম আসছে, ফাসজুদ আক্তারিব। তো সাজদায় গিয়ে দোয়া করা। এরপরে আছে আজান ইকামতের মাঝখানে দোয়া করা, আমরা জানি আরাফাত দিন দোয়া করা, তারপরে খুতবা শেষে দোয়া, ইত্যাদি বিভিন্ন সময় আছে। যেই সময়ে দোয়া কবুল হওয়ার কথা আসছে, আজকে জুমার দিন, আজকে দিনের যে শেষ ভাগ আছে, অর্থাৎ সন্ধ্যার সময়, বিকাল থেকে সন্ধ্যা, এই যে সময় মাগরিবের আগে, এটাকে সাআতে মারজুয়া বলা হয়। অর্থাৎ এই সময় দোয়া কবুলের অনেক সম্ভাবনা আছে জুমার দিন। সুতরাং আজকের জুমার দিনকে আমরা হেলাই খেলাই পার না করে দোয়া কবুলের সময়, আসর থেকে মাগরিবের পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা দোয়া করব। এই সময়গুলো তালাশ করা 1 নম্বর আদব এটা। 2য় আদব হচ্ছে উজু করে নেওয়া, উজু করে সালাত আদায় করা, উজু করে সালাত আদায় করে সালাতের পরে দোয়া করা, বা সালাতের মধ্যে সাজদায় গিয়ে দোয়া করা। আরও বেশি ভালো হয় যদি তাহাজ্জুদের সালাত হয়, শেষ রাতের শেষাংশে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, দোয়া কবুলের সময়। তো শেষ রাতে তাহাজ্জুদে উজুও থাকলো, সালাতও থাকলো, আবার কিবলামুখী হয়ে দোয়া, এই সব আদবগুলো রক্ষা হলো। আবার সাজদায় গিয়ে দোয়া, তো এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, নিশ্চিত। এরপর দোয়া করার সময় একটা আদব হলো হাত তুলে দোয়া, রফউল ইয়াদাইন। ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন যে হাত তুলে দোয়া করা, এটা হচ্ছে আদব। এরপর দোয়া যখন আমরা শুরু করব, শুরুটা করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এরপরে রাসূলের দুরূদ, আসসালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এগুলো বলে শুরু করতে হবে। এটা দিয়ে শুরু করার পর যখন দোয়া করা শুরু করব, প্রথমে নিজের জন্য দোয়া, এরপরে পরিবারের জন্য, এরপরে সাধারণ মুসলমানদের জন্য,
এরপর যারা মারা গেছে তাদের জন্য দোয়া, এরপরে মুসলিম শাসকদের জন্য দোয়া ইত্যাদি। এভাবে দোয়ার একটা তারতিব আছে, আদব আছে। এবং এই যে আমরা চাইবো, চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার যে আসমায়ে হুসনা আছে তাকে মাধ্যমে তার ওসিলায় দোয়া চাও। হে আল্লাহ আপনি গফফার, আমাকে ক্ষমা করেন। আল্লাহ আপনি রজ্জাক, আমার রিজিকে বরকত দান করেন। এভাবে আল্লাহ তাআলা আপনি ওয়াহাব, আমাকে সন্তান দান করেন। এইভাবে দোয়া করেন, এটা আদবের অন্তর্ভুক্ত। এরপর সর্বশেষ দোয়াকে শেষ করতে হবে 3টা বাক্যের মাধ্যমে। একটা হলো তাসবিহ, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তাসবিহ। এরপরে ওয়াসালামুন আলাল মুরসালিন, রাসূলদের উপরে শান্তি বর্ষণ। 3 নম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার হামদ। তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু, আল্লাহর প্রশংসা দিয়ে শেষ। এই হলো দোয়ার আদব। তো অনেক লম্বা আলোচনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ার আরকান, শারায়েত এবং মাওয়ানি এবং আদাব সবগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।